আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের খুবই মজাদার একটি ইয়াম্মি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে আমি কচুরমুখী নিয়ে নিয়েছি। দেখুন, এখন শীতের সিজনে কিন্তু সবজি দিয়ে মাছ এইসবই বেশি মজা লাগে। আমার তো কচুরমুখী খুবই ভালো লাগে। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি নিয়েছিলাম। ইলিশ মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে এখন আমি ভেজে নেব। এখন মাছটাকে মাখানোর পর আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আসলে কচুরমুখিটা আমাদের ফ্যামিলিতে সব এতটা লাইক করে না, জাস্ট আমার জন্য আমি একটু রান্না করছিলাম। তো এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর এভাবে উল্টে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। একটু পর পর এইভাবে উল্টে দিব, আর ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব। এখন আমি ওই তেলের মধ্যে কচুরমুখী দিয়ে দিলাম। এখন কচুরমুখীগুলোর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিব। এখন দেখুন কচুরমুখীগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি একটু মশলা কষিয়ে নিব। তার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তার জন্য সামান্য একটু নেড়ে দিচ্ছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, মশলাটা ভালো করে কষানোর জন্য। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপরে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাকে। উপর যে তেলটা এরকম করে ভেসে আসলে আমি দিয়ে দিব কচুরমুখীগুলোকে। তারপর ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নেব কচুরমুখীগুলোকে। তারপর কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি এখানে আবার একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর ঝোলটা একটু শুকানোর পর আমি উঠিয়ে নিব। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, ততক্ষণ একটু একটু নেড়ে দিতে হবে। দেখুন জাস্ট কালারটা কতটা ইয়াম্মি লাগছে। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এখন আমি উঠিয়ে নিব। আমি আলাদা একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি জাস্ট ভাতের সাথে। দেখুন, দেখলেই খেতে মন চাইছে। সব অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।